দেখা যাচ্ছে? ক্লিয়ার একদম? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ওয়েবসাইট দিছি দেখেন, gimm.io, অর্থাৎ গিম বা জিম.io /en_us। হ্যাঁ, ইউএস, ইউনাইটেড স্টেটের একটা হচ্ছে ওয়েবসাইট, ইমেল সিগনেচার জেনারেটর। এখানে যান। গিয়েছেন? জি স্যার, আসছি। আচ্ছা, এখানে আসার পর দেখেন এখানে নিউ সিগনেচার, ইওর সিগনেচার 0+1 সাইন আপ টু ক্রিয়েট মোর। আচ্ছা, নিউ সিগনেচার বলছে, এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে ক্লিক করার পর বলতেছে যে দা সিগনেচার ইউ হ্যাভ সিলেক্টেড ডাজন্ট হ্যাভ এ লেআউট অ্যাপ্লাইড ইয়েট, সিলেক্ট এ লেআউট ফ্রম দ্য প্যানেল অন দ্য লেফট টু প্রিভিউ ইউর ইমেল সিগনেচার হেয়ার। এখানে অনেকগুলো ডিফল্ট ভাবে আছে, ফরম্যাট দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ফরম্যাট চুজ করে আপনার ক্লায়েন্টের জন্য দিতে পারবেন। হ্যাঁ, এরকম দিতে পারবেন, এরকম আপনার ক্লায়েন্ট যেমন চাবে আপনি সেভাবে দিতে পারবেন। এই যে এরকম দিতে পারবেন। হুম, ক্লায়েন্টকে এই ফরম্যাটগুলো আপনি হচ্ছে স্ক্রিনশট তুলে দেখাবেন যে তোমার কোনটা ফরম্যাট পছন্দ, এখান থেকে কোনটা ফরম্যাট তোমার পছন্দ তুমি চুজ করো, আমি তোমাকে এরকম করে বানাই দেবো। যেমন রিয়েল এস্টেট হলে এরকম, যে রিয়েল এস্টেট ঘর বাড়ি, রিয়েল এস্টেট ইমেল সিগনেচারে যে এখানে ঘর বাড়ি আছে, বুঝতে পারছেন? যে বিজনেসের জন্য এখানে যে এরকম অনেক সুন্দর আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, সাপোজ আমরা এখান থেকে কিছু একটা চেঞ্জ করব, নিয়ে আমরা কাজ করব। সাপোজ মনে করেন এটা 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 বানাবো আমরা, এটা খুব সিম্পল। বা এটা, বা এটাও বানাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আসবে, ঠিক আছে? ইউ আর এ প্রিভিউইং দিস লেআউট, প্লিজ ক্লিক অ্যাপ্লাই। ইউ আর এ প্রিভিউইং, ওকে, অ্যাপ্লাই এ ক্লিক করবেন। অ্যাপ্লাই এ ক্লিক করার পর এই যে এখানে আসবে, এখান থেকে এসে আপনি এটা সম্পূর্ণটা এডিট করতে পারবেন। এখানে আপনার এটা এটা ক্রিয়েট করতে গেলে যা যা লাগে একটু নোট করে রাখুন। এটা মনে করেন যে আপনার ক্লায়েন্টকে আপনি ক্রিয়েট করে দিবেন, এটার জন্য যা যা লাগে, আপনার ক্লায়েন্টের নেম লাগবে, নেম। তারপর তার টাইটেল লাগবে, তার হচ্ছে ফোন নাম্বার লাগবে, তার বিজনেস ইমেল লাগবে, যদি বিজনেস ইমেল না থাকে পার্সোনাল ইমেল লাগবে, তার ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? আবার তার আরো কিছু যদি ইনফরমেশন থাকে, ফ্যাক্স, হ্যাঁ ফ্যাক্স থাকলে ফ্যাক্স নেবেন। ও যা যা চায় এগুলো সবগুলো ইনফরমেশন আপনি রিকোয়ারমেন্টে দিয়ে রাখবেন। বায়ার রিকোয়ারমেন্টে আমরা গিগ দেওয়ার সময় রিকোয়ারমেন্ট নামে যে সাবমিট করি না, ওখানে আপনি ওনার কাছ থেকে কি কি চাবেন, নেম চাবেন, টাইটেল চাবেন, ফোন নাম্বার চাবেন, বিজনেস ইমেল চাবেন, ওয়েবসাইট চাবেন, ফেসবুক ইউআরএল চাবেন, লিঙ্কডইন ইউআরএল চাবেন, টুইটার চাবেন, আরও যদি কিছু চায় আরও অ্যাড করে দিবেন, সমস্যা নাই। আর ছবি চাবেন, একটা অ্যাট্রাকটিভ ছবি চাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। মনে করেন আপনাদের কারো একজন হচ্ছে ইমেল সিগনেচার ক্রিয়েট করব। হুম, আপনাদের কারো একজন ইমেল সিগনেচার ক্রিয়েট করব, আমাকে দেন ইনফরমেশনগুলা। কারো কাছে ছবি আছে? জি স্যার, আছে আমার কাছে, আমার দেন, সাথে। আমাকে দেন ছবি, দেন ছবি। মেইলে পাঠিয়ে দিব স্যার, ইমেল করবো। ইমেল করতে হবে না, আপনি এই যে আমাদের চ্যাট বক্সে দেন, এই যে এখানে দেন, আচ্ছা আচ্ছা স্যার, দিচ্ছি এই যে স্যার। এখানকার চ্যাটে দেন, এই যে এখানে চ্যাটে দেন। ওইখানে হয়তো আপনি, এখানে এখানে দিচ্ছি। হয়তো আপনি ছবি দিতে পারবেন না, বাকি ইনফরমেশনগুলো দিতে পারবেন। ছবিটা আপনি ইয়াতে দেন আমাকে, হোয়াটসঅ্যাপে দিই স্যার। হোয়াটসঅ্যাপে দেন। কাজটা অনেক সিম্পল, কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড। এই সিম্পল কাজটা করে অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে, ঠিক আছে? ফাইবারে গিয়ে লিখুন ইমেল সিগনেচার, দেখবেন কত কাজ।
আচ্ছা সাপোজ আপনি হচ্ছে ইমেজটা চেঞ্জ করবেন ফার্স্ট। ইমেজে ক্লিক করুন, এখানে লেআউট তৈরি হবে। হ্যাঁ, এখানে আসার পরে বলবে যে রিমুভ, এখানে এসে বলবে যে রিমুভ, আপনি এটা রিমুভ করতে চাচ্ছেন, এই যে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করছি, এটা আউট হয়ে গেছে। চুজ অ্যান ইমেজে ক্লিক করবেন, আপনার ডেস্কটপ চুজ এ লোকাল ফাইল, এখানে এসে চুজ এ লোকাল ফাইলে ক্লিক করবেন। ডাউনলোডে দেখেন আমি কোথায় যে মাজিদুল নামে সেভ করছি। ছবিটা মোটামুটি অনেক বড়, তাই তো? একটা কাজ করুন, ক্রপ অ্যান্ড অ্যাড দিস ইমেজ। লোকাল, এখানে প্রিভিউ করা যাবে, লোকাল ফাইলস, ডিরেক্ট লিঙ্ক, ক্যান্সেল, ফ্রি, ডান। ওকে, দেখি ছোট করা যায় কিনা আরো। আচ্ছা, ক্রপ অ্যান্ড অ্যাড দিস ইমেজ। আচ্ছা, ফ্রিতে এটা কি করছে দেখি, এখানে ক্লিক করে কিছু করা যাবে না, কিছু করা যাবে না। আপাতত এরকমই থাক, ডান করুন। ছবিটা ওনার মনে হয় বিশাল, এখান থেকে স্কেল করা যাবে, এই যে ছোট করা যাবে, ছোট করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন, এই যে সাইজ ঠিক করতে পারবেন, এখান থেকে স্কেলটা ঠিক করতে পারবেন। এটা পারফেক্ট না? জি স্যার। এটার সঙ্গে একদম একুরেট করে দিলাম। আর একটু করা যাবে, আর একটু বড় করা যাবে। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে কর্নার কার্ভ, আমি যেমন গোল করছিলাম আপনারটাও গোল করা যাবে। স্যার গোল করে দেন। দাঁড়ান, ফাইল্ড হাইপারলিংক অপশন, এটা হাইপারলিংক, আপনারটা কার্ভ করা যাচ্ছে না কেন? ও যাবে যাবে, কার্ভ হয়ে গেছে। জি স্যার, জি স্যার। ওকে, আপনি এখান থেকে যে কমাইতে পারবেন যে কতটুকু কার্ভ করবেন, আপনি ইচ্ছা করলে যে এরকমও করতে পারবেন, এটাই ভালো স্যার। এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন, অথবা একবারে গোল করতে পারবেন। এই যে একবারে গোল হয়ে গেল, সুন্দর হয়েছে না এখন? জি স্যার। ওকে, তারপর হচ্ছে আপনি এখন আপনার নামটা বলবেন, আমি এখানে টাইপ, এখানে আপনার নাম দিবেন, আপনার ক্লায়েন্টের নাম দিবেন। এখানে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই যে এইখানে গিয়ে এডিট করতে হবে। আপনার নাম বলুন। স্যার চ্যাটটা দিয়ে দিছি স্যার সব। আচ্ছা বলুন, আমি মাজাদুল দেখি। ইসলাম, মাজিদুল MAJE ইসলাম, ইসলাম। ঠিক আছে না? জি স্যার। ওকে, মাজিদুল ইসলাম, এই যে এখানে এসে ডান করবেন, ডান। চলে আসছে মাজিদুল ইসলাম। জি স্যার। ওকে, তারপর কি করতে হবে? টাইটেল, টাইটেল কি? ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার দিয়ে দিন স্যার। প্রডিউস বাই আলনোমান। হ্যাঁ, প্রডিউস বাই আলনোমান দিয়ে দেন স্যার। ওটা দিয়ে দেবো? কি বলেন আপনি? জি স্যার, অবশ্যই স্যার। ডিজিটাল অল মার্কেটার, ক্রেডিট গোস টু ইউ। জি হ্যাঁ, স্যার। দেখেন ডিজিটাল মার্কেটার নিমিশেই হয়ে গেল। তারপর দিব হচ্ছে আপনার ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বারটা নিয়ে কপি করি, কোথায় আছে যেন? ওকে, চ্যাটে দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ পেয়েছি। ও ফোন নাম্বার, হ্যাঁ পাইলাম, ফোন নাম্বার পাইলাম। যেহেতু আমাদের ইমেল সিগনেচারটা ইন্টারন্যাশনালি আমরা ব্যবহার করব, সো আমরা প্লাস দিয়ে কি দিব? ডাবল এইট। 88। হ্যাঁ, ও সরি, ডাবল এইট, বাকি সব ঠিক থাকবে। ওকে, এটা দিয়ে কি করবেন? ডান করবেন। ঠিক আছে, তারপরে কি দেব? জিমেল অ্যাড করব। ওকে, মাজিদুল ইসলাম, তারপর কোথায় দিব আমরা?
জিমেলে এই যে এখানে। ওকে, এটা ডান করে দিন, চলে যাচ্ছে। আপনার ওয়েবসাইট আছে? জি স্যার আছে স্যার। বলুন, ওয়েবসাইটও কি দিয়ে দিছেন আমাকে? হ্যাঁ স্যার ওয়েবসাইটটা দিচ্ছি স্যার। ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেল আছে আপনার কাছে? সি প্যানেল অ্যাক্সেস আছে? স্যার আছে স্যার, ওই যে ইয়াটা ব্লগ সাইট যেটা করলাম স্যার। ও, বুঝতে পারছি। ঠিক আছে স্যার এটা। আচ্ছা, কপি করলাম। এই যে ওয়েবসাইট, ক্লিক করবেন, যেটা আছে ওটা ডিলিট করে দেন, নিজের ওয়েবসাইটটা দিবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন, দিয়ে ডান করে দেন, বাস হয়ে গেল। তারপর কি আছে? ফেসবুক, টুইটার আর হচ্ছে লিঙ্কডইন। ওকে, কাইন্ড রিগার্ডস, এই যে এটা আছে গেট ইউর, এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন মেবি এখান থেকে। এটা আচ্ছা, এটা এটা আপনি পরে ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। আমরা হচ্ছে যেটা করব, ফেসবুক টুইটার, দেখেন এখন যদি ফেসবুকে নিয়ে যায় কিছুই শো করতেছে না, তাই না? জি স্যার। ক্লিক করলে কি কিছু হবে? ইমেজ ওপেন হবে, কিন্তু আমরা চাচ্ছি ফেসবুকে যেন ক্লিক করলে এই যে ইউআরএল দিতে বলতেছে, আমাদের এখানে ইউআরএল দিতে হবে। আচ্ছা, আমরা ফেসবুকের ইউআরএল কই পাবো? ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিব। সাপোজ মাজিদুল ভাই হচ্ছে আমার ক্লায়েন্ট, মাজিদুল ভাইয়ের কাজ করে দিচ্ছি। এই যে ক্লায়েন্টের ফেসবুক নিলাম, নিয়ে এখানে এসে এই যে ফিল্ড হাইপার লিঙ্ক অপশনাল স্কেল দেওয়া আছে, সোশ্যাল আইকন আছে ফেসবুক। হ্যাঁ, ওকে, আমরা এখানে এখানে গিয়ে চেঞ্জ করতে পারবো। এই ফেসবুক, টুইটার, ইউটিউব অনেক কিছু অ্যাড করা যাবে, দেখছেন? অনেক কিছু কি করা যাবে? অ্যাড করা অ্যাড যাবে। করা যাচ্ছে। আমি চাচ্ছি ফেসবুকটা অ্যাড করব, তাহলে ফিল্ড হাইপার লিঙ্ক এখানে দেন। ওকে, এখানে দেওয়ার পরে কি করবেন? স্কেলটা 100% আছে, এটা 100%ই থাক। আপনি চাইলে হয়তো এই যে ফেসবুকের আইকনগুলো বড় করতে পারবেন, দেখি। হ্যাঁ, বড় করা যাবে, হুম। ঠিক আছে। আমি 100%ই রাখতেছি, ওটা সুন্দর লাগে দেখতে। জি স্যার। 100% ডান করে দিলাম, হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি ফেসবুকে যাই, ফেসবুকে যদি একটা ক্লিক করি, কই যাবে? ফেসবুকে স্যার আমার এই যে প্রোফাইলে ঢোকার কথা। আমরা ক্রিয়েট করার পরে দেখবো, হ্যাঁ, আচ্ছা এই যে আচ্ছা। হ্যাঁ এখানে হ্যাঁ। এখানে সেট করে দিলাম, ডান করবেন। আচ্ছা, ডান। তারপর হচ্ছে টুইটার, সেম ভাবে টুইটারটা অ্যাড করব। টুইটার দিছেন আমার? না স্যার, লিঙ্কডইনটা দেন স্যার, আমি টুইটার দিচ্ছি স্যার। ওকে, লিঙ্কডইন চাবেন বায়ারের কাছ থেকে, লিঙ্কডইনে সিলেক্ট করবেন, হাইপার লিংকে দিবেন, লিঙ্কডইনেরটা দিয়ে দিয়ে ডান করবেন। ডান করার পর হয়ে গেছে। ওকে, আরেকটা হচ্ছে টুইটারটা দেওয়া হয়নি এখনো। স্যার আমি দিচ্ছি স্যার টুইটার। এরকম যদি আপনি 10-20টা ডেইলি হচ্ছে ইমেল সিগনেচারের কাজ পান, আরো লাগে? খালি ইমেল সিগনেচারের কাজ করবেন, পাশাপাশি লিড জেনারেশন তো আছেই, তাই না? এটা আপনার টুইটার এটা দিলাম। আপনার অপশনাল ইনকাম। জি স্যার। দিয়েছেন? জি স্যার দিচ্ছি। এখানে যান, এখানে টুইটার, এখানে হাইপার লিংক দেন, দিয়ে সেভ করবেন, ডান করবেন, বাস হয়ে গেছে। মোটামুটি ফেসবুক দিলাম, টুইটার দিলাম, লিংক দিলাম, গেট ইউর ওন সিগনেচার মেসেজ। আচ্ছা, ইচ্ছা করলে মনে হয় আমরা আরো বাড়াইতে পারবো, দেখি বাড়ানো যাবে কি 3টার বেশি। অবশ্য 3টা আছে মানে অফিসিয়ালি স্মার্ট, 3টার বেশি দিলে অনেক হিজিবি, মানে হিজিবিজি লাগবে, অসংখ্য দিলে জি স্যার। হিজিবিজি লাগবে। যাই হোক, আপনি এরকম খুব মানে অল্প সময়ের মধ্যে খুব একটা মনে করেন প্রফেশনাল লুকের একটা হচ্ছে ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারবেন।
আচ্ছা ইমেল সিগনেচার এটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে ইনস্টল ইওর সিগনেচার এই যে এখানে ক্লিক করবেন, ইনস্টল ইওর সিগনেচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বলেছে টু গেট ইওর সিগনেচার, ক্লিক হেয়ার টু গেট ইওর সিগনেচার, এখানে ক্লিক করবেন। ইওর সিগনেচার হ্যাজ বিন কপি টু ইওর ক্লিপবোর্ড, কপি হয়ে গেছে, আমার মাউসে কপি হয়ে গেছে। জাস্ট জিমেলে চলে যান, জিমেল, এখান থেকে যাবেন আপনি সেটিংসে, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে সেটিংসের ইয়েটা কেন জানি আমার এখানে এরকম হয়ে গেছে, ভিউ থিম ভিউ অল, আপনাদের সেটিং কি সি অল সেটিং, এই যে এখানে যাবেন, সি অল সেটিংস, এখানে আসবেন। স্যার এখন স্যার এরকম হয়েছে স্যার, আপডেট করতে স্যার। হ্যাঁ আপডেট করছেন মেবি, স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে ইমেল সিগনেচার কোথায়, যে ক্রিয়েট, ক্রিয়েট নিউ, নো সিগনেচার, ক্রিয়েট নিউ, হ্যাঁ এখানে প্লাসে ক্লিক করেন, নাম দেন মাজেদুল, ওকে মাজেদুল নাম দিয়েছি। এখানে এসে এটাকে কন্ট্রোল ভি করেন, এই যে সিগনেচারটা চলে আসছে, জি স্যার। এই যে হাবি জাবি যেগুলা এগুলা এখন কেটে দেন, ওকে কেটে দিলেন। এই যে কাইন্ড রিগার্ডস যেমন আছে তেমনই থাক, ওকে নিচে আসবেন, নিচে এই যে এই যে এখানে এসে মাজিদুল সিলেক্ট করে দিবেন, কি সিলেক্ট করে দিবেন, মাজেদুল। মাজিদুল ফর নিউ ইমেল ইউজ মাজিদুল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে এসে যে এখানে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, বাস হয়ে গেল আবার আপনার হচ্ছে ইমেল সিগনেচার। এখন যদি আমি আপনাদেরকে ইমেল সেন্ড করি, কম্পোজে গিয়ে যে এখানে চলে আসছে, হ্যাঁ আচ্ছা। চলে আসছে। এখন আপনি মনে করেন আপনার একটা ইমেল দেন আমাকে, আমি আপনাকে আমি সেন্ড করি, মনে করেন এই ইমেলে সেন্ড করবো, হ্যাঁ ওইটাতে সেন্ড করেন, জি স্যার। টুতে দিলাম। আচ্ছা আরো কয়েকটা ইমেল দেন, বিসিসি তে দিব আর সিসি তে দিব, দেখবো কি পরিবর্তনটা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর দুই তিনটা ইমেল দেন, কারো কারো ইমেল দেন দুই তিনটা, আরে যে দিচ্ছি এখানে। আপনাকেই দিলাম। আচ্ছা আপনাকেই দিলাম, নাজমুল ভাইটা পাইছি, কপি, আমরা হচ্ছে এসসিসি তে দিব। আচ্ছা বিসিসি তে দিলাম, বিসিসি তে দিলাম হচ্ছে আরেকটা দিব বিসিসি তে, নাজমুল ভাইয়েরটাও দিব বিসিসি তে। আচ্ছা আর একটা দিব সিসি তে, জুয়েল সরকার ভাইয়েরটা দিব সিসি তে। সিসি তেও দুইটা দিব। আপনার তিনটা ইমেল পাইলাম আজিদুল ভাই। আরো আছে স্যার, দিব? না আর লাগবে স্যার না, দিব স্যার। আর লাগবে না, আর লাগবে না। মানে কি রকম পরিবর্তন রেজাল্টটা শো করেন দেখেন একটু। তো পাঁচটা ইমেল দিলাম, একটা দিলাম টুতে, দুইটা দিলাম সিসি তে, আর আর দুইটা দিলাম বিসিসি তে, দিয়ে সেন্ড করলাম। চেক করুন আপনাদের ইমেল।
আসে নাই তো। স্যার আসে নাই, কি আসে নাই? ইমেল মেসেজ আসে নাই ইমেলে। ইমেল সেন্ড হয়নি? না স্যার। তাহলে এখানে দেখাচ্ছে সেন্ড হচ্ছে। অবন্তিকা জাহান নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, অবন্তিকা জাহান। ও স্প্যামে ঢুকে গেছে। স্প্যামে ঢুকে তাই তো। গেছে। স্প্যামে ঢুকে গেছে কেন জানি স্যার। মানে প্রমোশন যে আপনাদের ইয়েটা সেখানে গেছে। না স্যার, ডাইরেক্ট স্প্যামে ঢুকে গেছে এটা। শেয়ার করুন তো দেখি। স্ক্রিন শেয়ার করবো স্যার? এই যে স্যার, দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখি। আচ্ছা, স্প্যামে ঢুকছে। সবারটা কি স্প্যামে ঢুকছে? জি স্যার, স্প্যামে আসছে। আচ্ছা, যদি একটা ইমেল সেন্ড করতাম দেখি। ছবিটা তো আসে নাই স্যার। আপনার ওইটা কি স্প্যাম নাকি? আপনার নেট স্লো। আপনার এই যে দেখুন আইকন গুলো আসে নাই। আপনার নেট হ্যাঁ, স্লো। আইকন গুলো আসে নাই। আপনার নেট নেট স্লো। তো হ্যাঁ, এসরা থেকে ওটা আটকায় দিছে নাকি স্যার ছবিগুলো? আচ্ছা দাঁড়ান, এই যে আমার এখানে দেখেন জীবন্ত। জি স্যার, আমার এখানে তো ফটো আসে নাই, আবার ফেসবুকে লোগো আসে নাই। আচ্ছা দাঁড়ান, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেমন দেখতে পাচ্ছেন তেমনই যাবে। আমার জি স্যার, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনাদের স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। এটা এইটা এটা তো সরি, এটা শুধু আপনার যে রকি ইমেল, রকি ROCKY রকি, হ্যাঁ, জি স্যার। আমি রকিতে দিলাম। আচ্ছা স্যার, এটাও চেক করতেছি। এটা শুধু বানাইতে চাই। রকি বানান, দাঁড়ান, রকি, ঠিক আছে। রকিতে কি কোনো ছবি দিয়েছেন নাকি? না। না স্যার, ছবি নেই ওটায়। রকিতে চেক করুন তো দেখি। জি স্যার, যাচ্ছে। শুধু আটটা বইটা শুধুটা তোমার কি দিয়ে করেছেন? ক্লিপ দিয়ে হবে না, যে আমি খুলতে গিয়ে এটা এটা স্লিপ হয়ে যায়, তাহলে হবে না। কি দিয়ে আটকাবো এটা? আমরা একটা ক্যাম্পেইন করছিলাম, মনে আছে? ওয়েট প্ল্যান একটা সাবজেক্ট তো এটা অনেক ছোট, এটা এখানে দেখেন। আচ্ছা, আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে?
আচ্ছা মাজিদুল ভাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? আপনারা সবাই প্র্যাকটিস করুন, এখানে কিন্তু HTML কোডও পাবেন। স্যার এটা তো স্যার লিমিট স্যার, আর আমি স্যার এইচটিএমএল কোড দিয়েই স্যার তৈরি করছিলাম স্যার। এখানেও HTML কোড আছে। এই যে ক্লিক হিয়ার ইফ ইউ নিড দ্য HTML সোর্স কোড অ্যাডভান্স, পাইছেন? এই যে কোড, জি স্যার। এই যে HTML কোড। এই যে ডক টাইপ HTML, হাজার হাজার কোড। নর্মালি এরকম যদি একটা কোড যদি আমরা নর্মালি ম্যানুয়ালি লিখে লিখে করতে যেতাম, এই সিগনেচারটা ক্রিয়েট করতে কতক্ষণ লাগতো? আপনি তো কোডিং জানেন, আপনি বলুন সত্তার ভাই কতক্ষণ লাগতো? স্যার যে জানে স্যার সে আর 2-2.5 ঘন্টার মধ্যে করতে পারবে, আর সে জানে না স্যার তার তো অনেক সময় লাগবে স্যার। হ্যাঁ, আমাদের দেখেন এই যে মাজিদুল ইসলাম, এই যে কোডের ভেতরে মাজিদুল ইসলাম দেখতে পাচ্ছেন? এই কোডগুলা মূলত ম্যানুয়ালি জেনারেট হয়ে গেছে এখানে। এই যে মাজিদুল ইসলাম দেখেন, এই যে ফোন নাম্বারটাও এখানে জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো ওয়েব ডেভেলপার না। আমরা কি ওয়েব ডেভেলপার? এই কোডিং এগুলা কাদের কাজ? ওয়েব ডেভেলপারের কাজ স্যার। এটা তো ডিজিটাল মার্কেটার না। আমি যেটা দেখাই দিলাম, আপনি ডিজিটাল মার্কেটার হয়েও অনায়াসে ঘরে বসে আপনি এরকম HTML ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি এরকম সোর্স কোড চায়, আপনি সোর্স কোডও তাকে দিতে পারবেন। এই কোডটা আপনি দিতে পারবেন নোটপ্যাডে দিতে পারবেন। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবেন সবাই। গুগলে গিয়ে সার্চ দেবেন নোটপ্যাড প্লাস প্লাস, PAD, নোটপ্যাড লিখে প্লাস প্লাস ইন্টার মারবেন। এই যে একটা সফটওয়্যার দেখেন না, এই যে ব্যাঙ্গাচি দেখতে পাচ্ছেন? এই যে রিটেন ইন C++, ডেভেলপার হচ্ছে ডন হো। এই সফটওয়্যারটা ডাউনলোড দিবেন। এটা HTML কোড বা CSS কোডের জন্য বা কোডিং এর জন্য, নোটপ্যাড প্লাস প্লাস প্রাথমিক পর্যায়ের জন্য অনেক বেশি মানে আপনাদের জন্য হেল্পফুল হবে। এই সিগনেচারের জন্য বা কোডিং এর জন্য। আর একটা আছে সাবলাইম টেক্সটটা আপনি যখন PHP শিখবেন, যদি ইন ফিউচারে ডেভেলপার হওয়ার শখ থাকে, তখন সাবলাইম টেক্সট ব্যবহার করবেন। নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড দিয়েও কোডিং করা যায়। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনারা সবাই প্র্যাকটিস করুন, ডিফারেন্ট ডিজাইন প্র্যাকটিস করুন সবাই। এখানে অনেকগুলো ডিজাইন আছে। স্যার আপনি যেটা করলেন এইটা আমার এখানে বসায় দিতে পারবো না স্যার? হ্যাঁ পারবেন। কিভাবে স্যার করবো এটা আপনি? আপনি করুন HTML কোড, অথবা আপনি যেভাবে আমি ক্রিয়েট করলাম ওভাবে ক্রিয়েট করুন। ও মানে নতুন করে ক্রিয়েট করতে হবে স্যার? মানে ওই আপনি যেটা ক্রিয়েট করলেন ওইটাই বসায় দেওয়া যাবে না? হ্যাঁ বসায় দেওয়া যাবে। তার থেকে বেটার হবে আপনি হচ্ছে ইমেল সিগনেচার জেনারেটর, যেটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করে হ্যাঁ। ক্লায়েন্টের কাছ থেকে আপনি হচ্ছে জিমেলের অ্যাক্সেস নিয়ে এভাবে সেট আপ করে দিবেন। আচ্ছা। হ্যালো স্যার, হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি আমি এক এক স্যার করে স্প্যামে চলে আসছে সবগুলো স্যার। এক এক করে দেখবো। স্প্যামে চলে যাচ্ছে? জি স্যার, অবন্তিকার মেইল সব স্প্যামে চলে যাচ্ছে স্যার। আচ্ছা ওই ইমেলটা দিয়ে আমি হিউজ পরিমাণ ইমেল ভ্যালিড করি মনে হয়, ওই কারণে আমি ও। ওই জিমেলটা দিয়ে আমি হচ্ছে মানুষ বলে যে 50টা করে করার নিয়ম, আমি ওটা দিয়ে 200টা পর্যন্ত ইমেল সেন্ড করি পার ডে। মানে ওটা পুরাতন ইমেল তো,
আমার মনে হয় আচ্ছা। ওই মাঝে মধ্যে এক্সেসিভ সেন্ড করার কারণে ওটাকে ওই স্প্যামে পাঠায় দেয়, মানে গুগল বুঝতে পারছে যে আমি ওটা দিয়ে অনেক ইয়া করি, মানে মিস ইউজ করি। হ্যাঁ, হুম। আমি মূলত ওটা কিন্তু ভ্যালিডের জন্য ব্যবহার করি, ইমেল ভ্যালিডেশনের জন্য। আমি পার ডে হচ্ছে ওই ইমেলটা দিয়ে 200টা থেকে 250টা ভ্যালিড করি। একটা ও জিমেল। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আমরা এখান থেকে কপি করলাম কিভাবে? আমাদের এখানে আপনি দেখালেন যে এটা কপি করলাম কিভাবে, আমি স্ক্রিনে শেয়ার করবো আমার? হ্যাঁ শেয়ার করুন। স্যার এটা কপি করবো কিভাবে? এটা আমার কমপ্লিট কপি করার পর ইমেজ। এখানে সিটি দিয়ে কোথায়? আচ্ছা দাঁড়ান, এই যে কাজ আছে, আরো কাজ আছে, ব্যাক করেন পেছনে যান, ইনস্টল ইওর সিগনেচার করেন। করলাম। এখান থেকে যে ক্লিক হেয়ারে ক্লিক করেন, ক্লিক হেয়ার। লিখে এখন কপি হয়ে গেছে। এখন আপনি জিমেলে যান, জিমেলে গিয়ে এই যে সেটিংসে যান, সেটিংসে গিয়ে সেটিংসে গেছি। যান, ওখানে হচ্ছে নো সিগনেচার, এখানে ক্রিয়েট নিউ আছে, নাম দেন। তারপরে স্যার কোথায় এই এইখানে বক্সের মধ্যে পেস্ট করবো কন্ট্রোল নাকি? করে। ওকে, এই যে নো সিগনেচারের জায়গায় নামটা ধরাই দেন। স্যার দেখেন তো স্যার হয়েছে কি? হ্যাঁ, ফর নিউ ইমেল ইউজ, এখানে ক্লিক করেন। কোথায় ইউজ করবো? ক্লিক করবো স্যার। ফর নিউ ইমেল ইউজ। নিচে দাদা যে সিগনেচার ডিফল্ট লেখা আছে না নিচে আপনার, হ্যাঁ হ্যাঁ, তার নিচে এই যে আইকন আছে একটা নো সিগনেচার, ওইটা আপনার নামটা ধরায় দেন এখানে বাম পাশে। হ্যাঁ, নো রিপ্লাই, দেন নো দুটাই দেন, রিপ্লাই ফরওয়ার্ড, দুইটাই দিবে স্যার। নো রিপ্লাই ফরওয়ার্ড হয়ে যাবে তো? অন রিপ্লাই। ও আচ্ছা, অন রিপ্লাই, ও মানে অটোমেটিক রিপ্লাই দিয়ে দিবে স্যার ওটা? এটা ফরওয়ার্ড ইউজ, যখন আপনি ফরওয়ার্ড করবেন তখনও যেন এইটা শো করে। ও আচ্ছা, আচ্ছা, টগল তারপর টিক মার্ক দেবো এখানে। নড়াচড়া করেন না কেন? দেন দাদা, দিতে পারবেন, সমস্যা নেই। নো সিগনেচারের জায়গায় দেখুন স্যার টগল রায় সিলেক্ট করে দিন। এই যে নো সিগনেচার ঠিক করলেন না তো দাদা? এই যে নো সিগনেচারটা ঠিক করেন, বাম পাশেটা টগর রয় যেখানে লেখা তার বাম পাশেটা টগর রয় বানান, ওইটাও স্ক্রিন আটকায় গেছে। আমার মনে হয় নেটের সমস্যা। জি স্যার, স্ক্রিন আটকায় গেছে। এই যে করার ওনার কথাবার্তাগুলো পর ক্লিয়ার না। কি করলেন জানি? আরে ভাইরে, কথাই তো শুনতে পাই না। দাদা এই যে সিগনেচার ডিফল্টে আসে না, আবার সিগনেচার ডিফল্টে আসে ফর নিউ ইমেল ইউজ, এইটাও টগর রয় বানান, এটা তো নো সিগনেচার হয়ে আছে, এটা টগর রয় বানান। হয়ে গেছে স্যার। করছি এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখুন স্যারকে দুইটাই টগর রায় বানাইছি। হ্যাঁ, এখন স্যারকে জিজ্ঞেস করেন। নিচে যান, হ্যাঁ নিচে গিয়ে সেভ Hello. চেঞ্জে ক্লিক করুন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? টগর ভাই, আপনি শুনতে পাচ্ছেন না? স্যার তো বলতেছে নিচে। নিচে আসেন, নিচে এসে স্ক্রিনটা নিচে নামান। সেভ চেঞ্জে ক্লিক করছি। হ্যাঁ, আমি সেভ চেঞ্জে ক্লিক করছি। আমার এখানে, আরে ভাই, আমার এখানে স্লো কাজ করে, আপনি স্ক্রিনটা দেরিতে দেখেন। এখন হ্যাঁ, কম্পোজে ক্লিক করেন। কম্পোজ করে আমাদের সেভ করছি সবাই, আমি স্যার। হ্যাঁ সবাইকে মেইল দেন এখন। ওনা
নেটওয়ার্কের বহুত সমস্যা। বুঝতে পারছি এখন। আচ্ছা আর কার সমস্যা? আচ্ছা ওকে স্যার। একজন আপুর কাছে যাব এখন। স্যার আমার স্ক্রিন স্যার লিক করে দিয়েছে স্যার। বুঝতে পারছি। মৌনতা আপুর কাছে যাব। মৌনতা শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। আপনার স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার। আচ্ছা দাঁড়ান স্যার করতে। দাঁড়াইতে পারবো না। আমার একটা নেটের খুব সমস্যা তো, খুব স্লো কাজ করতেছে আমার, ওই জন্য পিসি দিয়ে কানেক্ট হয়নি, আমি কাজ করতেছি এখানে। আচ্ছা পিসিতে কানেক্ট হয়ে আসুন তাহলে। আপনি আসুন, ততক্ষণে আমরা ইশরাত জাহানের কাছে যাই। ইশরাত জাহান শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ ভাইয়া আছি। শেয়ার করুন। ভাইয়া আরেকবার একটু দেখতে হবে, আমার একটু কনফিউশন। আরে এই কারণে তো শেয়ার করবেন। আপু শেয়ার করেন, আপনার দিয়ে করবেন। ওই যে মেইল, আপনি যে মেইলটা পাঠিয়েছেন ওই মেইলটাতে যাব? না না, আপনার আপনি স্ক্রিনটা স্ক্রিনে শেয়ার শেয়ার করুন। করেন স্যার বলতেছেন। আপনি কি ক্লাসে আছেন? জি ভাইয়া আছি। তাহলে স্ক্রিনটা শেয়ার করুন। আমি যে ওয়েবসাইটে গিয়েছিলাম সেই ওয়েবসাইটে যান। এটাতে নাকি এটাতে ভাইয়া? আপনার মাথায়। সরি। এগুলো না তো। তাহলে স্যার আপনাকে আমি মেল সেন্ড করছি, দেখেন তো পাইছেন কিনা। আমি একটা যে ওয়েবসাইট দিয়েছি আপনাকে, lgbt.online ওই গ্রুপে দেখেন। আচ্ছা ওনাকে ওয়েবসাইটটা আবার দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। ক্লাসে মনোযোগী নয় আসলে। না ভাইয়া আছি আমি। থাকলে একটা ওয়েবসাইট দিয়েছিলাম। ওই যে এইটা। হ্যাঁ এটা। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ লোড নিচ্ছে, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা আসছে ভাইয়া। এখানে আসার পর কি করতে হবে বলুন? ভাইয়া বলেন একবার। আচ্ছা জয়তীশ কুমার আপনি বলবেন, আর হচ্ছে আপু করবে। জয়তীশ কুমার আপনি বলুন, আপু করুক। আচ্ছা জি দাদা বলেন। হ্যাঁ নিউ সিগনেচার এখান থেকে যে কোনো একটা লেআউট নিয়ে নেন। এখান থেকে যে কোনো একটা নিন। নিচেটা আসুন, যেটা করছে ওইটা নেন। তার নিচে আর কোন? এটা আচ্ছা অ্যাপ্লাই করেন। ছবিতে এটাতে ক্লিক করেন। বাম দিকে যান, বাম থেকে করতে বাম দিকে লেফট হতে পারে ওখান থেকে। হ্যাঁ ক্লিয়ার না কথা। হ্যাঁ ওখান থেকে রিমুভে ক্লিক করেন, চুজ অ্যান ইমেজ করেন, লোকাল ফাইল। এখান থেকে যে কোনো একটা নিলেই হবে? এখানে যে কোনো নেবেন কেন, আপনার ছবি নিয়ে একটা আপনি ছবি দিয়ে দেন। আমার ছবি? আচ্ছা এটা দিয়ে করি আপাতত, আমি পরে এখন আমার ছবি দিলাম। আমার ছবি আসলে এখানে করা নাই তো।
না, আপনি এখনই দেন। ভাই আমার ছবি এখন কই আছে খুঁজতে হবে, পিসিতে নাই। এটাই থাক, এটাই সুন্দর আছে। হ্যাঁ, তারপরে ডান। দেন। ছবিটা একটু জুম আউট করেন। জুম আউট করব। আর যেভাবে করছে স্কেল করেন। বুঝি নাই ভাই, আবার বলেন। বাম দিকে নিচে যে এটা আসছে দেখেন, বাম দিকে আসেন, বাম দিকে লেফটে আসেন। উপরে উপরে যে স্কেল লেখা আছে না, স্কেল এইটা নিচে স্কেল কোথায়? হ্যাঁ, এই যে স্কেল। আচ্ছা, এটা একটু, এটা কমাই দিব। হ্যাঁ ওইটা নিয়ে একটু টানাটানি করে দেখেন কিরকম দেখা যায় আপনার ছবিটা, কিরকম কোনটা চুজ করবেন আপনি। ছবিটা তো আপনি- উপরে উঠে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ। ছবিটা একটু নিচে নামি। হ্যাঁ হ্যাঁ একটু নিচে। এখন একটু বাড়ায় কমায় দেখেন কোনটাতে আপনি কমফোর্ট ফিল করেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখন আপনি কি চেঞ্জ করবেন? এটা কি? এটা দেখি করে, এটা দিই। আচ্ছা ওটা এখন থাক, আপনি এতে নামে যান, নামটাতে ক্লিক করেন, নামটাতে মানে আরে ডান দিকে ইয়ার মধ্যে আছে, সিগনেচার কার্ডটার মধ্যে আছে, এখানে উপরে উপরে আপু নামটা আছে না, নামটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ক্লিক করেন। তারপরে নামটা চেঞ্জ করব। এখানে কি চেঞ্জ করব? হ্যাঁ হ্যাঁ, নাম দিয়ে দেন। ডান। ওকে, যেগুলা যেগুলা এখান থেকে আপনি যেগুলা যেগুলা চেঞ্জ এডিট করবেন, করতে যাব, সেখানে যেখানে ডান করে এখানে এখানে এডিট করে দিব। হ্যাঁ, বুঝতে পারছি। সেখানে সেখানে মানে ক্লিক এখানে করবেন। আমি ক্লিক করব, এখানে যে চেঞ্জ করে ডান করে দিব। হ্যাঁ, বুঝেনও হবে। আর কিছু? আর কিছু মানে আপনি এখন কি কি অ্যাড করতে পারছেন দেখেন, ওখানে ফেসবুকের আইকন দেওয়া আছে, টুইটারের আইকন দেওয়া আছে, লিঙ্কডইন আইকন দেওয়া আছে। আপনি যদি এগুলো চেঞ্জ করতে চান একটু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ বলতে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। দেখুন আপনি ফেসবুক দিতে পারবেন, আপনি টুইটার দিতে পারবেন, লিঙ্কডইন দিতে পারবেন। হ্যাঁ, ওখানে প্রোফাইলের লিঙ্কটা আপনি ধরাই দিবেন। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি করব? আপনি ফেসবুকে ক্লিক দেন না, লিংকটা করে দিবেন না। হ্যাঁ, এই যে ফেসবুকে ক্লিক করছি। এখানে 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 হচ্ছে গিয়ে এই যে লিংক, এই জায়গাটা লিংক দিব। ফেসবুক লিংক এখানে দিব। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আমার ফেসবুক এখানে না অ্যাড করা নাই ইয়াতে, ওই জন্য এখানে আমি এখন লিংক দিতে পারতেছি না। আপনি এটা করেছেন না, ওটা করতেছেন না। টুইটার দেন দেখি, টুইটার লিঙ্ক, টুইটার আছে না? দাদা ওই লিংকটা ওইভাবে অ্যাড করতে হবে না, ওই যে নিচে ফেড হাইপার লিংক অপশনের লিংকটা বসায় দিতে হবে। স্যার কারোকে বলে না যে ফাইবারে কোনো লিংক শেয়ার করা যায় না, তাহলে আমরা এই লিংক গুলো নিবো কিভাবে বাইরের থেকে? নোটপ্যাডের মাধ্যমে নেবেন, নোটপ্যাড। বায়ারকে বলবেন অ্যাটাচমেন্ট করো, নোটপ্যাডে লিখিয়ে অ্যাটাচমেন্ট করে দাও। বায়ার আপনাকে ডক ফাইলে দিয়ে দেবে। টুইটারটা অ্যাড করেন অ্যাট লিস্ট ফাইল বা টেক্সট ডকুমেন্ট। ওইটা আমি কিন্তু গুগল ড্রাইভের লিংক দিয়ে কিন্তু শেয়ার করি বাইরে।
টুইটারটা তো আমার ফোনে সেট করা, এখানে তো সেট করা ফাইবার হয় নাই। না আসছে ভাই? না আমি জানতাম ইসরাত আপু টুইটার এক জায়গায় আছে, ফেসবুক আর এক জায়গায় আছে, আমি জানতাম। ভাই সব ফোনে আছে, এইখানে না আমি ল্যাপটপের মধ্যে করি নাই কিছু, এই জন্য সমস্যা। আমি তো বুঝতে পারছি এটা কিভাবে, ওইখান থেকে শুধু ইউআরএলটা নিব, এখানে কপি করব, ডান করে দেবো, আমি তো বুঝতে পারছি। তারপরে যখন আমরা যাবো এখানে, তখন ডিরেক্ট ফেসবুকে টুইটারে ঢুকে যাবে, এটাই তো। আপনি এখন টুইটার অ্যাড করবেন, আপনি twitter.com এ ঢুকে ওখানে লগ ইন করেন। জয়জিৎ দাদা আমার সাথে রাগ করতেছে। ফার্স্ট ক্লাস গ্যাজেটের টিচারের হাতে পড়ছে। আমি না করলে তো আপনি শিখবেন না। কেমনটা লাগে? এগুলা সহ্য হয়? গুড দাদা, গুড, ক্যারি অন। টিচার হিসেবে পারফেক্ট আছে অবশ্য। ঘোড়ার ডিম আছে। স্টুডেন্টদেরকে ভালো মতো সুন্দরভাবে বুঝাইতে হয়, ঠিক আছে? এবার চিল্লাচিল্লি করে বুঝাইতে হয়। চিল্লাচিল্লি না করলে তো বোঝে না কেউ। হয়েছে? তারপরে এখানকার ইউআরএলটা নিব। জয়দীশ দাদা হ্যাঁ আছি। শুনেন না কেন জানি, আপনি রাগ করলেন নাকি? আমি আছি তো। হ্যাঁ, এই আমার এই প্রোফাইলটা নিব, তাই না? এই প্রোফাইলটার এই ইউআরএলটা নিব, ওখানে নিয়ে যা সুন্দর করে এখানে বসাই দিন। নিয়ে যায়, এখানে সুন্দর করে পেস্ট করে দিব। ওকে, ডান করে দিব। হয়েছে? এখন আমি এখানে যদি ক্লিক করি, হয় নাই? আরে ওয়েট করেন না, ডান করছেন ভিডিও বসে দিয়ে? হ্যাঁ, ডান করছি তো। আরেকবার করেন। ও, এই যে এটা আসলো, এখন টুইটারে ক্লিক করেন, দেখুন। আবার তো এটাই আসলো। অ্যাড হয়েছে, সমস্যা নেই, অ্যাড হয়েছে, এখান থেকে দেখতে পারবেন না, অ্যাড হয়েছে। ও, তারপরে লিঙ্কটাই তো ছিল আমার। এই জয়দীশ দাদার পাল্লায় পরে আমি সবকিছু ভুলে গেছি। এই যে আমার লিঙ্কডিন, এই যে লিঙ্কডিন অ্যাকাউন্ট, তারপরে এই যে লিঙ্কডিন, এখন এটা চেক করবো কোথায় যায়? এখন চেক করা লাগবে না। আর কিছু করা লাগবে? ইউটিউব, আমার ইউটিউব নাই। আপনি আর কিছু করতে চান না? না চাইলে নাই। বলেন না। আপনি যদি এখানে কিছু করতে চান তাহলে করবেন, অবশ্যই করবেন। যেমন এখানে আপনার কি বলে ইমেল, জিমেল ধরেন লিঙ্কটা দিতে পারবেন, তারপর আপনি জিমেল আইডিটা, তারপর আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আর যদি না চান তাহলে নাই। না, বুঝছি। এখানে ইমেল চেঞ্জ করতে পারবো। এইটা কি? এটা ওয়েবসাইট। এটা কি ভাই? ক্লিক করেন, তারপর দেখতে পাবো। হ্যাঁ, করছি তো ক্লিক। এই যে এইটা 15, ওটা অ্যাড্রেস। এটা দেখেন না, দেখছি অফিস অ্যাড্রেস লিখছে পাশে, যেখানে ক্লিক করার পর যেখানে চেঞ্জ করা হলো এখানে লেখা অফিস অ্যাড্রেস। আচ্ছা, আগে জিমেলটা সেট করি। ওকে,
একটা ফ্রিজের ভিতরে কি থাকে, আপনি যদি ফ্রিজের দরজা না খোলেন তাহলে দেখা যাবে, বোঝা যাবে যে ওর ভিতরে কি আছে। না না, তো সেটাও এটা হচ্ছে এরকম, আপনি বলে কি আছে এটা দেখেন না, ক্লিক করে দেখেন। এবার কপি হবে, আমি বুঝতে পারছি। হয়নি আপু, হয়নি তো। ওই জিমেল কি করতে? আমি এটা কপি করে নিব, এটা কপি করে ওইখানে বসায় দিব। ইয়েস ইয়েস, হয় নাই আবার? হ্যাঁ স্মার্ট কার্ড, ঠিক আছে। এটা হয়ে গেছে, ডান। তারপরে এটা আমার নাই, এটা তো নাই, হচ্ছে অ্যাড্রেস। বানায় দেন, বানায় দেন। খুদা, দাদা আমারটা কি বলে, ইওর সিগনেচার ইজ টু লং, ট্রাই এ শর্ট সিগনেচার, মানে কি? দেন মেক ইট শর্ট। এইটা তো আমার নাই, এই যে www ওয়েবসাইট তো নাই, এটা কি করব? আপনার ডব্লিউডব্লিউ ওয়েবসাইট নাই? না, আচ্ছা ওয়েবসাইট নাই, আপনি ওটা রাখেন, এমটি রাখেন। আচ্ছা আপনার, হ্যাঁ ওটা একটু থাক, ওটাকে বলুন। ব্লক সেট করলেন নাই আপনি আপু? বলছি কিন্তু ভুলে গেছি পাসওয়ার্ড। আচ্ছা ব্রাউজার আছে, ঝামেলা, খুঁজতে কষ্ট হচ্ছে। আচ্ছা এখন ওই যে কোথায় দিব, সিগনেচার কোথায় দিব? ইনস্টল ইওর সিগনেচার। ওয়েবসাইট কি দিব? ওটা তো ওয়েবসাইটের কথা বলছি আমরা, ওয়েবসাইট লিংক আছে আপনার? না, নাই। আপাতত না থাকলে স্কিপ করেন, আপনি সেভ করতে পারেন, নাকি এটা ইনস্টল করতে পারেন। www.ishatjan.com লিখে দিলেই তো হয়, এত ভেজাল কে? দেন লিখে দেন, এই তো রাসেল ভাই কথা, দেন লিখে দেন, ওখানে লেখেন বান্ধেন আপু, আপু কোই নামে আবার আরো ইয়ে www.ishatjahan. দেন ishatjahan.com, ও ডোমেইন নামটা আছে, ডান। ওকে, ওকে স্যার। আচ্ছা শেষেরটা না সামনে কিভাবে সেভ করছে না কিভাবে সাতার ভাই? ওই যে ইনস্টল ইউর সিগনেচারে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ার, তারপরে তাই না? ক্লিক দেন ক্লিক হিয়ার, ক্লিক করেন। কপি হয়ে গেছে। এটা আবার কোথায় আসলাম? জানি না। টুইটার, লিঙ্কডইন আর এই যে ইমেল, এটা আসছে, এই তিনটা। ওখানে জানি এটা সেভ করলে কি হবে না? ক্লিক হিয়ার ক্লিক করেন, দেখে সেভ হয়েছে অবশ্য। ক্লিক হিয়ারে ক্লিক করেন, দেখেন কি করছেন। জি ভাইয়া, ক্লিক করছি কিন্তু কিছু হয়নি। আপনার জিমেইলে যান, সমস্যা নেই, কপি হয়ে গেছে। এখন আমার জিমেইলে যাব, জিমেল আপ, হ্যাঁ আপনার জিমেইলে ইনবক্সে যান, ইনবক্সে যাব। গো টু সিটিং। জিমেইলে ডান দিকে কিছু উপরে আসে নাই।
এই যে উপরে উপরে যান, উপরে যান। ডান দিকে উপরে সেটিংস ও সেটিংস এ আপনার যাব ওই যে উপরে ছবি যেটা আছে ওইটাতে চলে গেছে। ডান দিকে ভাই ওটা না তার পাশে আমি সেটিং গিয়ার আইকন। ও মোর খোদা এগুলো না আরে এটা না আপনার বড় ছবিটা ক্যান্সেল করে লাগে। এই যে গিয়ার দেখেন ফাইটার রোডের পাশে হ্যাঁ আরে ও হট চিহ্ন আর পাশে। এই যে কোশ্চেন মার্ক আছে না কোশ্চেন মার্কের পাশে যেটা আপনার আইকনটা দেওয়া আছে ওইটা চাপেন উপরে যান হ্যাঁ এইটা হ্যাঁ এটা সাইকেল চালাইছিলে কখনো? সাইকেলের কি অল সেটিং নেই, কি অল সেটিং। see all settings সি অল আজকে স্ক্রল করে নিচে যান দেখি আরে দাঁড়ান কোথায় গেল নিচে আসা স্ক্রল ডাউন। স্ক্রল ডাউন আর একটু নিচে যান দেখেন সিগনেচার হ্যাঁ এইটা হ্যাঁ তৃতীয় এই নো সিগনেচার জাহান ইসরাত। একসাথে লাগাই দিব না স্পেস দিয়ে দিব সিগনেচার তো আমি শুধু ইসরাত দিয়ে করি আপনি যেভাবে লেখেন আপনি সেভাবেই লেখেন আপনি যেভাবে লিখতে কমফোর্ট ফিল করবেন সেভাবে লেখেন কোনো সমস্যা নেই কেউ আপনার মাথা বাড়ি দেবে আচ্ছা নিউ নেম নিউ সিগনেচার আবার দিব একবার তো ডান করলাম দেন আবার দেন দেখি দুইটা হলো কেন একটা ডিলিট করে দেন ক্লিক করে ফেলছেন মনে হয় একটা ডিলিট করে দেন হ্যাঁ ওকে এখানে এখন পেস্ট করে দেন কন্ট্রোল ভি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করেন আপনি ওই যে কন্ট্রোল দিয়ে তো এটা পুরাটা চলে আসছে হ্যাঁ আসুক আপনি এই যে দেখেন নিচে এই যে নিচে কি লেখা গেট আপনি ওটা কাটি দেন আমাকে তো পেস্ট করতে বললো মারুদুল ভাই কি বলে আচ্ছা আপনি শুনেন হয়ে গেছে আপনি এখন নিচে যে সিগনেচার ডিফল্টস আছে তো আপনি ওটা কাটি দেন হাতে বুঝে কাটি দেন আগে কাটে দিব এটা এইটা কাটে দিব পুরোটাই কাটে দাদা পুরোটা কাটি দিবে উনি দাঁড়াও আর কিছু করি না দাঁড়াও কম্পিউটার নিচে লেখা আছে গেট ইউর কি বলে এটা গেট ইউর হোম সিগনেচার এরকম কিছু লেখা আছে দেখেন ওটা কেটে দেন ওই যাইতেছে আপনি তো বললেন নিচে যাইতে ছবিটা যেটা তোমার সিগনেচার যে ছবিটা আছে না ওর নিচে দেখো কাকা হ্যাঁ ওর ছবিটা নিচে তাকাও হ্যাঁ এখানে তাকাও হ্যাঁ নিচে লেখা আরে ওটা না থাক বাদ দাও শোনো হ্যাঁ বলেন এটা তো জানা দরকার তো হ্যাঁ বলেন এই যে ছবিটার নিচে তাকাওটা দেখো লেখা আছে গেট লেখা আছে ইও লেখা আছে লাস্টের কার্সরটা শেষের দিকে নিয়ে যাও লেখাটা নিজে কেটে দিব এটা হ্যাঁ ব্যাক স্পেস যাবো হ্যাঁ এখন নিচে আসো হালকা অল্প নিচে আসবে কিন্তু বেশি না হ্যাঁ এখানে দেখো যে নো সিগনেচার আছে না নো সিগনেচার দুটো বক্স আছে হ্যাঁ এইখানে তুমি এখানে এই সাথে নামটা সিলেক্ট করে দাও তাহলে তুমি যখন নতুন ইমেল সেন্ড করবে তখন সেটা তোমার এইটার সাথে সিগনেচারটা চলে যাবে আর এটা যদি তুমি ফরওয়ার্ড করো ক্রমে তখনও চলে যাবে সেটাই ইন্ডিকেট করতেছে এই হ্যাঁ এটা দাও এখানে এটা টিক চিহ্ন দিতে হবে কি এই সাথে এটা ঠিক চিহ্ন দেওয়া লাগবে না ওটা লাগবে না ভাই ওকে নিচে একদম নিচে যান শেষ আর নাই নিচে এই যে সেভ চেঞ্জ দেন সেভ চেঞ্জ দিবেন সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনার ভাই কি ভয় পায় কম্পোজে ক্লিক করেন ও
হ্যাঁ। এখন আমি কাউকে মেল পাঠালে আমার এটা চলে যাবে। এটা চলে যাবে, কিন্তু এটা এখন এডিট করার উপায় কি? এই দেখেন, আমি সেই জন্য বলছিলাম যে ছবিটা দেন, ওই সময় আপনি দিলেন না। কেন এডিট করতে পারবেন না? কিসের জন্য এডিট করা শিখতে হবে বলেন, এখন কেমন করে করব? একটা ইয়াতে একবারই তৈরি করতে পারবেন। এটা কোনো কথা? আবার ওয়েবসাইটে কিন্তু এখন তো আর এটা এডিট করা মানে আপনাকে দেওয়া হবে না, কারণ তখন আপনাকে এত আচ্ছা হইছে থাক। না, ওইখানে আবার সিগনেচারে আবার অ্যাড করলে আপনি করতে আবার পারবেন। আপনার এটা ডিলিট করা সিগনেচার ডিলিট করতে না। হার নাই, আর কিছু বলে না কেন? এখন যাকে মেল সেন্ড করবে, তোমার মেলের সঙ্গে সঙ্গে এটা চলে যাবে। আমি সবাইকে মেল দেন, কেমন হলো? সবাইকে মেল দেন, আপনারা বসে বসে দেখি আমরা। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি মেল পাঠাবো। সবাইকে দেন, অ্যাড্রেস বলেন। চ্যাট বক্সে যাদের যাদের অ্যাড্রেস আছে সবাইকে পাঠা দেন। কই আমার চ্যাট বক্সে তো কারণ নাই। আপনার চ্যাট বক্সে নাই? এইটা পাঠায় নাই, আর পাঠায় আমার অন্য আরেকটাতে, যেটা আমার অন্য আইডি। তার কথা রিপিট হইতেছে, সে দুইটা জানি অন করে রাখছে। তুই একটা মেল ধরে দিয়ে আরে বিসিসি আছে না, গুগল মিটে যান, গুগল মিটে আমরা এখানে মিট করতেছি, এখানে গুগল মিটে চ্যাট বক্সে দেখেন অনেকগুলো মেল আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এখানে কয়েকটা মেইল দেন তো আমাকেও। আপু কি করতে পারলো কাজটা? আর মিল লাগবে। উনি কি করতে পারলেন? আমার লাগবে আসলে, পিসিতে কেবল কানেক্ট দিলাম তো। আচ্ছা জাস্ট আমি কয়েকটা সেন্ড করে দেখব। কথা বলি একটু কথা বলি। আমরা ওইটা কি হাত পা ভাঙি গেল কেন? আমি একটু কথা বলি, দাঁড়ান। আমরা হচ্ছে ব্রেকে যাই। আপু কি ক্রিয়েট করতে পারছে মাজিদুল ভাই? পারছে স্যার, পারছে স্যার। হ্যাঁ স্যার, পারছে স্যার। জয়দীশ কুমার দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা হেল্প করছে অবশ্যই। আমি জানি দাদার মাথাটা শেষ হয়ে গেছে। মাথাটা শেষ হয়ে গেছে নাকি? না স্যার। আচ্ছা আপুর ইয়াটা দেখতে চাই, মানে HTML ইমেল সিগনেচারটা একটু দেখতে চাই। আপু কোথায়? হাই এটা কি সিগনেচার? ইমেল মার্কেটিং? স্যার উনি কোনো কিছু চেঞ্জই করতে চাচ্ছে না, উনি বলতেছে এটা থাক ওটা থাক, আমি এটা শুধু এটা চেঞ্জ করবো, এটা এইভাবে। এই আচ্ছা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই, শুনতে পাচ্ছেন আপু? ইশাদ জাহান, মূলত এটা আপনি ক্রিয়েট করবেন হচ্ছে ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করবেন। ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের এই যে ছবি দিতে হবে এখানে, ঠিক আছে? ক্লায়েন্টের টাইটেল গুলো দিতে হবে। আপনি তো সবগুলো এখন এডিট করতে পারবেন, তাই না? পারবে স্যার, ওই যে এখন স্যার বুঝতে পারছি স্যার। উনি কি শুনতে পাচ্ছে আমার কথা? উনি শুনতে পাচ্ছে না? হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা এখন কোনো সমস্যা আছে? ক্লায়েন্ট যদি আপনাকে ক্রিয়েট করতে বলে এরকম একটা সিগনেচার আপনি করতে পারবেন? হ্যাঁ মানে ক্লায়েন্ট আমাকে ওনার মেইল অ্যাড্রেসটা আর অ্যাক্সেসটা দিলে আমি তখন ওটাতে ঢুকে তো চেক করতে পারবো, তাই না? যদি দেয় তাহলে আমি তখন এটা করতে পারবো। না, আপনি যখন গিগ দিবেন, গিগের রিকোয়ারমেন্টে থাকবে আপনার যে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইওর HTML ইমেল সিগনেচার I need some information from you. হ্যাঁ, এটা লিখবেন, লিখে হচ্ছে নিচে লিখবেন হচ্ছে ইওর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে ইওর লিঙ্কডইন প্রোফাইল, তারপর হচ্ছে ইওর হচ্ছে টুইটার প্রোফাইল, ইওর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, ইওর ইউটিউব URL, তাই তো? এগুলো সব। তারপর হচ্ছে ইওর হচ্ছে প্রফেশনাল ফটো, ইওর প্রফেশনাল ফটো, তাই তো? এগুলো সবগুলো ইনফরমেশন আমাদের রিকোয়ারমেন্টে দেয়া থাকে। উনি যখন সবগুলো যখন দিবে তখন আমি ওইটা দিয়ে এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে ওনাকে সাবমিট করে দিবেন। আর ওনাকে সাবমিট করে আপনি দিতে পারেন দুই ভাবে। একটা হচ্ছে আপনি ওনার কাছ থেকে জিমেইলের অ্যাক্সেসটা নিয়ে বা ওনার ইমেইলের অ্যাক্সেসটা নিয়ে এভাবে সেটআপ করে দিতে পারবেন। আর একটা হচ্ছে HTML সোর্সটা ওনাকে দিয়ে দিবেন। HTML সোর্সটা দিলে উনি হয়তো পিক অ্যাড করতে পারবে না। এটা ক্লায়েন্ট যদি একটু IT স্পেশালিস্ট না হয় একটু সমস্যার সম্মুখীন হতে হবে ক্লায়েন্টকে। হ্যাঁ, এক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে লগইন অ্যাক্সেস নেওয়াটাই বেটার। ঠিক আছে? ওকে, আমরা একটা ব্রেকে যাব। 4টা স্যার আমি তৈরি করছি। আচ্ছা গুড আপু, আমরা ব্রেকের পরে এসে আপনাদের সবারটা দেখব, মনোদ আপু দেখব। আমাদের 4টা 1 মিনিটে ব্রেকে যাওয়ার কথা, 4টা 5 বাজে। আমরা তাহলে ব্রেক থেকে আসবো কখন? 4টা 35-এ আসবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, হাফেজ।
আপু ইমেল সেন্ড করেন দেখি। ইমেল দিছি অবশ্যই। হ্যাঁ, কপি করলাম।